30 বছর বয়সে তারিকের কাছে সবকিছু ছিল, শুধু ছিল না একটা জিনিস। আজকে আরেকটা বড় ডিল হলো, এই মাসের রেকর্ড। কিন্তু সেই রাতেই সব বদলে গেল। রাত 9টায় ফোন বাজলো। কি বললেন? সাইফুল মারা গেছে? সে তো আমার বয়সী ছিল। তারিকের হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম। পরদিন সকালে তারিক জানাজায় গেল। সাদা কাফনে ঢাকা সেই মানুষটা কাল পর্যন্ত জীবিত ছিল। সাইফুল, তুই সবসময় নামাজ পড়তিস, আমি পড়িনি, আজকে ভালো আছি আমরা? প্রশ্নটা বুকে গিয়ে বিঁধল। অফিসে না ফিরে তারিক হাঁটতে লাগলো। কোথায় যাচ্ছে জানে না। 30 বছর পার হয়ে গেল। আল্লাহকে কতটুকু সময় দিয়েছি, কিয়ামতের দিন কি জবাব দেব? এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। ঘরে ঢুকে তারিক বসে পড়ল। চারদিকে সাফল্যের চিহ্ন, কিন্তু ভেতরটা শূন্য। এইসব দিয়ে কি হবে? বড় বাড়ি, গাড়ি, টাকা, কবরে কি এগুলো কাজে লাগবে? প্রথমবার দুনিয়াটাকে অন্য চোখে দেখলো সে। হঠাৎ স্মৃতি ফিরে এলো। সাইফুল সবসময় বলতো, তারিক, নামাজ পড়, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, তখন শুধু আমল কাজে লাগবে, সে বলেছিল। তারিক হেসে উড়িয়ে দিয়েছিল। উঠে গেল সে বুকশেলফের দিকে। সেখানে একটা বই ছিল, বছরের পর বছর ধরে, কতদিন ধরে হাত দিইনি, ধুলো জমে গেছে। আল্লাহ, আমি কি করেছি? কাঁপা হাতে কুরআনটা তুলে নিল। কুরআন খুলল। প্রথম পাতায় চোখ পড়ল একটি আয়াত, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার পালাও আসবে। বইটা বুকের সাথে চেপে ধরলো। চোখ থেকে পানি পড়তে শুরু করলো। তারিক জায়নামাজ বিছাল, হাত তুললো তাকবীরের জন্য, তারপর থমকে গেল। আমি ভুলে গেছি, কিভাবে নামাজ পড়তে হয় সেটাও মনে নেই। ইয়া আল্লাহ! হাত দুটো নামিয়ে মুখ ঢেকে ফেললো। মেঝেতে বসে পড়লো। 32 বছরের ভার একসাথে চাপলো বুকে। আল্লাহ, আমি কোথায় ছিলাম? তুমি আমাকে এত দিলে, আর আমি কি দিলাম তোমাকে? সে কাঁদলো, বহু বছরের কান্না। একসময় উঠে গেল সে, ওয়াশরুমে গেল, কাপা হাতে পানি ছাড়লো। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমাকে কবুল করো। প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে মনে হলো পাপও ধুয়ে যাচ্ছে। ফিরে এলো জায়নামাজে, এবার হাত তুললো। মনে পড়ে গেল সব। আল্লাহু আকবার। সেজদায় গেল সে, মাটিতে কপাল ঠেকালো। সেই রাতে তারিক আর উঠতে পারছিল না, আল্লাহের দরজায় পড়ে রইল। ভোর হলো, ফজরের আজান ভেসে এলো। তারিক উঠলো। প্রথমবার ইচ্ছায় উঠলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়েছো। নামাজ শেষে যে শান্তি পেল, 30 বছরে কখনো পায়নি। সকালে তারিক তার পুরস্কারগুলোর দিকে তাকালো। এত কষ্ট করে পেয়েছিল, কিন্তু আজ মনে হলো এগুলো কবরে যাবে না, শুধু যাবে আমল। আর এতদিন আমি ভুল জিনিস জমাচ্ছিলাম। একটা ট্রফি হাতে নিয়ে ধীরে রেখে দিল। তারিক বাইরে বের হলো। আল্লাহ, তুমি বলেছো আমি বান্দার দিকে হেঁটে এলে তুমি দৌড়ে আসো। আলহামদুলিল্লাহ, জিন্দেগির হিসাব দিতে হবে, কিন্তু আল্লাহর রহমত অসীম, এখনো দেরি হয়নি, তুমিও ফিরে আসতে পারো।